উদউনি আস্তাজিব লাকুম, পৃথিবীর মানুষ তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দিব, তোমাদের কথা আমি শুনব। মহান আল্লাহ বলেন উদু রাব্বাকুম তাজাররুআ খুফিয়া, পৃথিবীর মানুষ তোমরা তোমাদের প্রতিপালককে ডাকো গোপনে, বিনয়ে, খুব বিনয়ের সাথে, খুব গোপনে তোমরা তোমাদের প্রতিপালককে ডাকো, অতীব বিনয়ে অতীব গোপনে, অতীব বিনয়ে অতীব গোপনে, অতীব বিনয়ে অতীব গোপনে। মহান আল্লাহ বলেন ইজ নাদা রাব্বাহু নিদান খাফিয়া, যখন জাকারিয়া আলাইহিস সালাম তার প্রতিপালককে গোপনে গোপনে চুপে চুপে বললেন, দেখা আসলেন মারিয়ামের কাছে অসময়ের ফল, শীতের দিনে ফজলিয়াম, ফজলিয়াম সেখানে নেই, তবে অসময়ের ফল দেখলেন তো অবাক হয়ে বললেন, মারিয়াম অসময়ের ফল কোথা থেকে আসলো? তখন তিনি বললেন হাজা মিন ইনদিল্লাহ, এগুলো আল্লাহর পক্ষ থেকে এসেছে। মারিয়াম অনেক দামি সম্মানী মহিলা, আল্লাহর পক্ষ থেকে তার কাছে খাদ্য আসত। যখন খালুতে জিজ্ঞাসা করলেন মারিয়াম এগুলো কোথা থেকে আসলো, তখন মারিয়াম উত্তরে বললেন, খালু এগুলো আল্লাহর পক্ষ থেকে এসেছে। এটা দেখে তিনি বললেন আমার তো ছেলে মেয়ে নেই, আমার স্ত্রী তো বন্ধা, তো যে আল্লাহ অসময়ে ফল দিতে পারেন সে আল্লাহকে আমাকে সন্তান দিতে পারেন না? এখন তিনি গোপনে ডেকে বললেন, প্রতিপালক আমার তো মাথার চুল পেকে গেছে, আমার তো হাড়াহাড়ি দুর্বল হয়ে গেছে, আমার স্ত্রী বন্ধা, আমার স্ত্রী বাচ্চাও দিতে পারে না, আমি নিজেও বৃদ্ধ মানুষ, সবই তো অকেজ, কিন্তু তোমার কাছে চাইলে মানুষ নিরাশা হয় না। যে বুঝলাম আমার স্ত্রী বন্ধা, এটা ঠিক, বুঝলাম আমি বৃদ্ধ, এটাও ঠিক, কিন্তু এটাও তো ঠিক যে তোমার কাছে চাইলে মানুষ নিরাশা হয় না। আমাকে একটা সন্তান দে বয়সে, আমি বৃদ্ধ হয়ে গেলে কি হবে, আমার স্ত্রী বন্ধ হলে কি হবে, তুমি আমার একটা কথা শোনো, তুমি আমাকে একটা সন্তান দাও। গোপনে গোপনে চুপে চুপে বললেন। আল্লাহ বলছেন ইজ নাদা রাব্বাহু নিদান খাফিয়া, যখন জাকারিয়া আলাইহিস সালাম চুপে চুপে তার প্রতিপালককে ডাকলেন, তো আল্লাহ বললেন ঠিক আছে, আমি তোমাকে একটা সন্তান দিলাম যার নাম ইয়াহিয়া। কথা গ্রহণ করে নিলেন, প্রতীক্ষমান আছেন আপনার কথা শোনার জন্য। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেন হাদিসে কুদসি, ইয়া ইবনে আদম মা দাওতানি ওয়া রাজাউতানি, আদম সন্তান তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি, আদম সন্তান তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি, তুমি যেভাবে আশা পোষণ করো সেভাবে আমি পূর্ণ করে থাকি। ফাস্তাগফারতু লাকা, আমি তোমাকে গাফারতু লাকা, আমি তোমাকে ক্ষমা করে দিই। ওলা উবালি, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী, তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি, তুমি যেভাবে আশা পোষণ করো আমি সেভাবে পূর্ণ করে থাকি। শোনো আদম সন্তান, লা বালাগাত জুনুবুকা, আনানোর সময় তোমার পাপ বেশি হতে হতে যদি আকাশে লেগে যায়, পাপ আর পাপ, পাপে পরিপূর্ণ হয়ে আছে আকাশ, এরপরে যদি তুমি আমার কাছে ক্ষমা চাও আমি তোমাকে ক্ষমা করে দিই। আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী, তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি, তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি, তুমি যেভাবে আশা পোষণ করো আমি সেভাবে পূর্ণ করে থাকি। হাদিসে কুদসি, এই কথা আল্লাহ তাআলা বলেন। আল্লাহ তাআলা বলেন ওয়াজকুর রাব্বাকা ফি নাফসিকা তাযাররুআ খিফা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি আপনার প্রতিপালককে ডাকুন অতীব বিনয়ে, অতীব ভয় ভীতি নিয়ে, এমনি ডাকা হবে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, বিহাক্কি লা ইলাহা, এটা কি কোন ডাকা হলো? আল্লাহ বলছেন আপনি আপনার প্রতিপালককে ডাকুন অতীব বিনয়ে, অতীব গোপনে, অতীব ভয় ভীতি নিয়ে। মহান আল্লাহ বলছেন মুহাম্মদ ফাইদা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব, আপনি যখন দুনিয়াবি কাজ থেকে অবসর হবেন তখন আপনি কঠোর শ্রমে
এবাদতে নিজেকে আত্মনিয়োগ করুন। আর আপনি আমাকে যা বলবেন তা ভয় ভীতি নিয়ে কান্নাকাটি করে বিনয়ের সাথে বলুন। বিনয়ের সাথে না বললে, ভয় ভীতি নিয়ে কান্নাকাটি করে না বললে আপনার কথাই আল্লাহ গ্রহণ হবে না। মহান আল্লাহ বলেন, ওয়াইদা সালাকা ইবাদি আন্নি, পৃথিবীর মানুষ আপনাকে জিজ্ঞাসা করে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, পৃথিবীর মানুষ আপনাকে জিজ্ঞাসা করে আমার ব্যাপারে, আপনি বলে দেন ফাইন্নী করিব, আমি যে আমার সাথে কথা বলে আমি তার নিকটে আছি। উজিবু দাওয়াত দাইয়ে জাদানি, যখনই আমাকে ডাকে তখন আমি তার ডাকে সাড়া দিই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি পৃথিবীর মানুষকে বলে দেন আমার ব্যাপারে, যখন তারা আমাকে বলে আমি তার ডাকে সাড়া দিই, আমি তার পাশে আছি, আমি তার নিকটে আছি। ও যেভাবে ডাকে আমি সেভাবে শুনি, ও যেভাবে ডাকে আমি সেভাবে শুনি, ও যে আশা পোষণ করে আমি পূর্ণ করে থাকি। আপনি এই কথা বলে দেন, আমি দূরে নেই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান লাম ইয়াসআলিল্লাহ ইয়াগযাব আলাইহি, যে ব্যক্তি আল্লাহর কাছে চায় না আল্লাহ তার উপরে অসন্তুষ্ট হন। আল্লাহর গুণ মানুষের গুণ দুটো এক নয়। এখানে কালকে একটা লোকের কাছে 5,000 টাকা নিয়েছেন, আবার আজকে যান মন খারাপ করবে যে তাহলে কি আমি এখানে টাকা বানাই নাকি, কালকে এসেছিল আবার এখানে এসেছ। আর আপনি যত বলবেন আল্লাহকে উনি তত খুশি হবেন, যত বেশি বলবেন তত খুশি হবেন। ও চাইলেই খুশি হয়। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান লাম ইয়াসআলিল্লাহ ইয়াগযাব আলাইহি, যে আল্লাহর কাছে চাইলে আল্লাহ তার উপরে অসন্তুষ্ট হন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাইসা শাইউন আকরামা আলাল্লাহি মিনাদ দুআয়ে, আল্লাহর কাছে চাওয়া কাজটি যত প্রিয়, ইবাদতের জগতে আল্লাহর কাছে কোনো কাজ তত প্রিয় নয়। এবার আল্লাহর কাছে চাওয়া কাজটি আল্লাহর কাছে যত প্রিয়, কোন ইবাদত আল্লাহর কাছে তত প্রিয় নয়। এই কথাটা আরেক জায়গাতে এভাবে বলি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে লাইসা শাইউন আহাব্বু ইলাল্লাহি মিন কাতরাতাইনি ওয়া সারাইনি, আল্লাহর নিকটে দুইটি জিনিস, দুইটি বিন্দু ফোঁটা, দুইটি চিহ্ন যত প্রিয়, পৃথিবীর কোনো কিছু আল্লাহর কাছে তত প্রিয় নয়। এক, কাতরাতু দুমাইন মিন খাসিয়াতিল্লাহ, আল্লাহর ভয়ে এক ফোঁটা চোখের পানি। দুই, শরীরের যুদ্ধে নেমে গিয়ে এক ফোঁটা রক্ত। তিন, ইবাদত করতে করতে শরীরের ইবাদত করতে করতে শরীরের দাগ বা ফেটে যাওয়া দাগ, এইসব কাজগুলি আল্লাহর কাছে যত প্রিয়, ইবাদতের কোনো কিছু আল্লাহর কাছে তত প্রিয় নয়। তার এক নাম্বারটা হচ্ছে এক ফোঁটা চোখের পানি। আল্লাহর ভয়ে এক ফোঁটা চোখের পানি আল্লাহর কাছে যত প্রিয়, পৃথিবীর কোনো কিছু আল্লাহর কাছে তত প্রিয় নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহ নবী বলেছেন, লা ইয়ালজার রাজুলুন নারা বাকা মিন খাসিয়াতিল্লাহ হাত্তা ইয়ালজার লাবানু ফি জরে, গাভীর বাঁট ওলান থেকে চাপ দিয়ে দুধ বের করে ভিতরে ঢোকানো যেমন অসম্ভব, আল্লাহর ভয়ে কাঁদে যে তার জাহান্নামে যাওয়া তেমনি অসম্ভব। এবার যদি আমি আল্লাহর কাছে চাই যেটা তার কাছে সবচেয়ে প্রিয়, আবার যদি কান্নাকাটি করে চাই যেটা তার কাছে সবচেয়ে প্রিয়, এবার বলেন তো উনি কেমনে ফেরত দিবেন? তাহলে বলার দুইটা ঢং ছিল, এই ছেলে বসে ছিলেন কেন দাঁড়িয়ে আছে, তোমরা দায়িত্ব পালন করছো, ওদেরকে বের হতে বলো তো, যাও বলো, যাও তোমরা দায়িত্ব পালন করো, যারা দাঁড়িয়ে আছে তাদেরকে চলে যেতে বলো। এটা সালাফি কনফারেন্স, আপনাকে আমি অনুরোধ জানাচ্ছি, এখানে শুধু কোরআন হাদিসের আলোচনা হয়, বিশ্বাস করেন এখানে কাউকে নামানো হয় না, কাউকে উঠানো হয় না, এখানে কোন ব্যক্তির কোনো প্রশংসা নাই, শুধুমাত্র আল্লাহ এবং আল্লাহ রাসূলের কথা। আর তোমরা যারা দায়িত্ব পালন করছো, আমাকে যখন কথা বলার জন্য বলবা তখন বলবে যে আপনাদের সামনে এখন কথা বলবেন আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, বাস। আমি আপনাদের সামনে যেভাবে আছি সেভাবে আসলে আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, আর চেয়ে যদি সাজগোজ করে আসিস তা আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ। নতুন ভাবে আপনি আমাকে সাজিয়ে কি করবেন? আমার জীবনে আমি লৌকিকতা পছন্দ করি না। যা আপনি দেখতে পাচ্ছেন জামিয়া সালাফি, সেগুলো অটোমেটিক, আমি কোনো পরিকল্পনা করে কোনো কাজ করিনি।
কোনো পরিকল্পনা নেই, একটা পর একটা এমনি আমার সামনে এসে দাঁড়িয়ে আছে, তখন সেটা আমি করি। আপনি ভাবছেন, আপনাকে তো গত রাত্রে বললাম 1 মাসের বেতন লাগে 30 লক্ষ টাকা। আমি এখন থেকে মরা পর্যন্ত যদি উপার্জন করি 1 মাসের বেতন করতে পারবো না। আপনার এই আল্লাহর যে একটা বিশেষ রহমত নিয়ামত, সেটা তো আপনাকে মানতে হবে, সেটা আপনাকে মূল্যায়ন করতে হবে। আপনি কি করছেন সেটা আমি টেনশন করি না, আমার ভিতরে সব সময় ওইটা চিন্তা হয় যে আমার কোনো ভুলের কারণে, আমার কোনো কর্মের কারণে জামিয়া সালাফের জন্য ক্ষতি না হয়। আল্লাহ তুমি এমনটা কিছু আমার মাধ্যমে করায়ও না। আমি একটা না বুঝে করে ফেললাম, তখন তুমি অসন্তুষ্ট হয়ে গেলে, তখন জাতি ক্ষতিগ্রস্ত হয়ে গেল, এটা আমি চাই। তাহলে 2 হাদিসের সমন্বয় হলো যে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় কাজ চাওয়া, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় কাজ হলো 1 ফোঁটা চোখের পানি। এটার 2টার সমন্বয় হলো কান্নাকাটি করে চাইতে হবে, যেটা আল্লাহ আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আদেশ করেছেন। আপনি আমাকে যা বলবেন তা বিনয়ের সাথে কান্নাকাটি করে বলুন। ফাইদা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। আপনি যখন আমাকে বলবেন তখন বিনয়ের সাথে কান্নাকাটি করে বলুন, এটা আদেশ আল্লাহ। নবী হলেই বললেই হয়ে যাবেন না কথা নয়, আল্লাহর নবীকে আল্লাহ তাআলা বলার ঢং শিখিয়ে দিচ্ছে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াসআলু আহাদুকুম হাজাতাহু কুল্লাহা, লা ইয়াসআলু আহাদুকুম রাব্বাহু হাজাতাহু কুল্লাহা। প্রত্যেকটা মানুষ তার সব প্রয়োজন আল্লাহর কাছে চাইবে, যা প্রয়োজন। হাত্তা ইয়াসআলা সিসআনা আলাইহি, এজান কথা এমন জিনিস চাইবে যে স্যান্ডেলের যদি ফিতাটা ছিঁড়ে যায় তাহলে তাকে বলবে ফিতার ব্যবস্থা করে দাও। ফিতাটা এখন ছিঁড়ে গেছে, ব্যবস্থার প্রথম বাক্য কি? ইন্না লিল্লাহ। ছিঁড়ে গেছে কার জন্য? আল্লাহর রাস্তায় গেছে গেছে, ইন্না লিল্লাহ, এটা ঘটে গেছে আল্লাহর জন্য, ওই ব্যবস্থা করবে। স্যান্ডেলের ফিতার ব্যবস্থাও করে। আপনার তো মনে হচ্ছে যে ঢাকা শহরে জমি করলে আল্লাহ করলেন, এটা বুঝলাম, কিন্তু একটা যে স্যান্ডেলের ফিতার ব্যবস্থা করা লাগবে, জি তাই করা লাগবে। আল্লাহ নবী বলছেন সব চাও 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 চাও, নিচে নামতে 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 আল্লাহ রাসূল বলছেন যে স্যান্ডেলের ফিতা যদি ছিঁড়ে যায় সেটাও চাও। সব চাও তার কাছে, মানুষের কাছে আশ্রয় নিতে হবে না। আর ইয়াদুলুদিয়া খায়রুম মিনাদিস সুফলা, দেওয়া হাত ভালো নেওয়া হাতের চেয়ে, দেওয়া হাত ভালো নেওয়া হাতের চেয়ে। ছেলে মেয়েকে দেওয়া শিখাবেন, নিজে দিতে শিখবেন, কারো কাছে হাত পাততে বলবেন না। জিন্দেগিতে কোনোদিন ছেলের জন্য আপনার ওই যৌতুক নেবেন না ছেলের মেয়ের বাপের কাছে। কোন জিনিস জীবনে কারো নিয়ে করার ইচ্ছা করবেন না, সব নিজে উপার্জন করার চেষ্টা করবেন। কারণ নিয়ে 1 মিনিট বাঁচবেন, এটা যেন আপনার জীবনে কোনোদিন না ঘটে, এটা সবচেয়ে অপছন্দ, ঘৃণিত। আর যৌতুক তো এমনি খারাপ। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম অত্র হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছোট থেকে ছোট জিনিসও চাইতে বললেন। মানে মানুষের জীবনে যা কিছু প্রয়োজন সব কিছু মানুষ আল্লাহর কাছে চাইবে, এটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদেশ করলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়াজালু ইস্তাজাবু লিল আবদে, মানুষের দোয়া কবুল হয় সর্বদা, হই হই মানুষের দোয়া কবুল হয় সর্বদা। তবে মাল্লাম ইয়াদু বি ইসমিন ওয়ালা কাতিয়াত রাহিমিন ওয়ালাম ইস্তাজাব, মানুষ যদি পাপের দোয়া করে তাহলে কবুল হয় না। মানুষ যদি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার দোয়া করে তাহলে কবুল হয় না। মানুষ যদি দোয়া করতে গিয়ে তাড়াহুড়া করে তাহলে দোয়া কবুল হয় না। সাহাবীগণ বললেন, ওমান ইস্তেজাব, পাপের দোয়া করলে কবুল হয় না এটা বুঝেছি, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার দোয়া করলে সেটা কবুল হয় না এটাও বুঝেছি, কিন্তু তাড়াহুড়া কথাটা যে বুঝতে পারলাম না। তখন আল্লাহ রাসূল বলছেন, একুলো, ও বলে কাদাউতো মালা মারা ইস্তাজিবু লি, কই কত দোয়া করলাম কত দোয়া করলাম, কই দোয়া কবুল হয় না। ফায়াস্তাহসিরু, তখন অলস হয়ে যায়। হাত্তা ইয়াদাউ দোয়া, তখন দোয়া ছেড়ে দেয়, প্রার্থনা ছেড়ে দেয়। খুব বলেছি, 6 মাস থেকে বলছি হয় না।
সারা জীবন 40 বছর থেকে 20 বছর থেকে বলছি, হওয়াটা বুঝতে পারি না কই কি হচ্ছে। এটা মনে বলে, এটা পরিস্থিতি। নবীগণ বলেছেন মাথা নাসরুল্লাহ, আল্লাহ তো সাহায্য করব বলেছেন, সব ধূলিসাৎ হয়ে গেল, কবে সাহায্য আসবে, সবই হারিয়ে গেল। তো ওনারাও ভাবছেন নবী হওয়ার পরে যে সাহায্য তো হবে, কিন্তু কবে সেটা। নিরাশার কিছু নেই, নিরাশার কিছু নেই। নিরুপায় হয়ে আল্লাহর নবী অপমান অবস্থায় বদদুয়া করলেন। একদিন সিজদায় গেছেন, তখন আবু জাহাল বললেন, হ্যাঁ কে আছো, কে আছো? মোহাম্মদ যখন সিজদায় যাবে তখন একটা উটের ভুঁড়ি তার মাথার উপরে চাপিয়ে দিবা। তো একজন বললো হ্যাঁ পারি, নিয়ে এসে চাপিয়ে দিল। কেউ বলল ফাতেমাকে দেখো দেখো তোমার আব্বার অবস্থা এরকম। তো ফাতেমা দৌড়িয়ে গেলেন, ভুঁড়িটা সরালেন, তাদেরকে গালি দেওয়ার হিসাব করলেন। আল্লাহ রসুল সালাত শেষে বললেন, আল্লাহ ওদবা সাহেবা এদেরকে তুমি ধ্বংস করো। অপমান অবস্থায় তিনি দোয়া করলেন, দোয়া কবুল হলো 12 বছর পরে। মনে তো হচ্ছিল এখনই হলে ভালো লাগতো, এখনই হলে ভালো। ঠিক যেমন ভাবে মাথার উপর ভুঁড়ি চাপিয়ে দিয়েছে, তেমনি হাতে হাতে ধ্বংস হয়ে গেলি, ভালোই হয়েছে। সেটা কি হলো? মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী, যার কথা সব জায়গাতেই চলে, পৃথিবীর সবচেয়ে দামি মানুষ, জান্নাতের গেটে বড় অক্ষরে লেখা আছে যিনি সর্বপ্রথমে জান্নাতে প্রবেশ করবেন তিনি হলেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে তার দোয়াটা কবুল হতে কতদিন সময় লাগলো? 12 বছর। আর ইউসুফ আলাইহিস সালামের বাপের কথা তো আপনার মনে আছে, 25 বছর লেগেছে তার দোয়া কবুল হতে। ইউসুফ আলাইহিস সালামের বাপের দোয়া, ইয়াকুব একজন তিনি নবী, একজন নবীর দোয়া, একজন নবী দোয়া করছেন একজন নবীর জন্য। ইউসুফ আলাইহিস সালাম নিজেও নবী, আর ইউসুফ আলাইহিস সালামের বাপ ইয়াকুব আলাইহিস সালাম তিনিও নবী। একজন নবী দোয়া করছেন কার জন্য? নবীর জন্য। ছেলে হারিয়ে গেছে, কোথায় গেছে নিজেও জানেন না, অথচ তার নিজের ছেলে ইদারাই ফেলে চলে এসেছে। কত জীবন পার হয়ে গেল, জেল হাজত, একটার পর একটা, কত কষ্টকর জীবন। সব জীবন সে এগুলো হজম করে যাচ্ছে। 25 বছর পরে তিনি জানতে পারলেন ছেলে আমার বেঁচে আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, সবারই দোয়া কবুল হয়, তবে 3 ধরনের দোয়া কবুল হবে না। 1, পাপের জন্য দোয়া করলে। 2, আত্মীয়তা সম্পর্ক ছিন্ন করার জন্য দোয়া করলে। 3, তাড়াহুড়া করলে। এসব দোয়া কবুল হবে না। কবুল হবে অবশ্যই, তবে তাড়াহুড়া করা হবে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সালাসু দাওয়াতিন মুস্তাজাবাতুন, 3 শ্রেণীর মানুষের দোয়া কবুল হয়ে যায়। 3 শ্রেণীর মানুষের দোয়া কবুল হয়ে যায়। 3 শ্রেণীর মানুষের দোয়া কবুল হয়ে যায়। 1, দাওয়াত ওয়ালিদিন, বাপ মায়ের দোয়া ছেলে মেয়ের জন্য। 2, দাওয়াতুল মাজলুম, মাজলুমের দোয়া, মানুষের প্রতি জুলুম করবেন না, মানুষের জমি জায়গা জোর করে দখল করিয়েন না, দাঙ্গাবাজি করে ক্ষমতা দেখিয়ে বাঁচতে যায়েন না, মানুষকে জোর করে জেল হাজতে দিয়েন না, নইলে আপনি হবেন জালেম, ও হবে মাজলুম। যখনই ও দোয়া করে দিবে তখন আপনার ধ্বংস হয়ে যাবেন। ও দাওয়াতুল মুসাফির, সফরে যে থাকে তার দোয়া কবুল হয়। আপনি সফরে আছেন, আমিও কষ্ট পাচ্ছি যে আসার পর থেকে কতবার বাইরে গেলেন, টোটো করে ঘরের দোকানের সামনে ঘুরে বেড়াচ্ছে। আপনাকে আমি অনুরোধ করেছি যে একটু সম্পর্ক ফিল্ড আছে, এখানে ঘুরে বেড়ান, একটু হাঁটেন, মাঝে মধ্যে বলেন রব্বি ফিরলি ওয়া তুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুল গফুর। আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো, আমার তওবা তুমি কবুল করো, তুমি বড় ক্ষমাশীল, তুমি বড় তওবা কবুলকারী। আল্লাহকে, আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন ঘর বানাতে হবে, কাবা ঘর বানান, বাপ বেটা বানান, আপনি মিস্ত্রি, বেটা জোগাড়ি, কাজ করেন। গেলেন আল্লাহ, এখন কাজে লাগিয়ে দিয়েছেন আল্লাহ। এখন বাপ বেটা খালি দিন রাত বলছেন রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আল্লাহ তুমি কাজটা কবুল করো, কোথাও ভুল ত্রুটি হলে মাফ করো, তুমি আমাদের তওবা কবুল করো। সব সময় বলছেন, যতবার পাথর নিয়ে যাচ্ছেন আসছেন সব সময় বলছেন। আর বাপ বেটা খালি এই ভয়ই করছেন, না জানি কোথায় ভুল হয়, না জানি কোথায় ভুল হয়, না জানি কোথায় ভুল হয়। কখন আবার বলেন যে থাকো, কাজ করতে হবে না, যাও, বেকায়দা হয়ে যাবে। বাপ বেটা খালি বলছেন রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সব সময় বলতে থেকেছে বাপ বেটা। এই জন্য দোয়া শেষে এটা বলবেন
আবার বলবেন রব্বানা তাকাব্বাল দুআই, রব্বানা তাকাব্বাল দুআই, রব্বানা তাকাব্বাল দুআই। হে আমাদের প্রতিপালক, আমার দোয়াটা কবুল করো। হে আমাদের প্রতিপালক, আমার দোয়াটা কবুল করো। করো, এখনই করো, আমি খুব বিপদগ্রস্ত। আপনার বলার ঢংটা যত তার কাছাকাছি হবে তিনি তত গ্রহণ করবেন। আপনার বিনয় প্রিয় মানুষ যত বিনয় হবেন তত উনি বলবেন ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। যত প্রশংসা করে বলতে পারবেন তত হ্যাঁ ঠিক হয়েছে। এবার এমনি হুমসি খেলি বললেন, আপনি মজাক করলেন। আপনি যে মজাক করলেন, আপনি তো বুঝতে পারলেন না যে আল্লাহর সাথে আমার মজাক করা হলো, তা আপনি মনে করলেন যে ভালোই করেছে। যার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে আসতে হবে। 3 শ্রেণীর মানুষের দোয়া কবুল হয়ে যায়। এক, বাপ মায়ের দোয়া ছেলে মেয়ের জন্য। 2, মুসাফিরের দোয়া। এখানে কথা এসেছিল, সময়টা এমনি কাটায়েন না। 3, মাজলুমের দোয়া, যার প্রতি জুলুম করা হয়েছে। বাপ মায়ের দোয়ার সাথে একটা কথা জড়িয়ে আছে, আপনাকে আমি বলি সম্মানিত দিনী ভাই বোন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লাম ইয়াতাকাল্লাম ফিল মাহাদি ইল্লা সালাসা। 3 শ্রেণীর মানুষ কোলে দুধ খাওয়া অবস্থায় কথা বলেছিলেন। তার একজন হচ্ছেন ঈসা আলাইহিস সালাম। ওয়ারাজুলুন কানা ফি বানি ইসরাইল, হাজার হাজার বছর আগে একজন লোক ছিল, ইউকাল লাহু জুরাইজ, তাকে বলা হতো জুরাইজ। ইয়াবুদু ফি মাসানাতিহি, তিনি তার গির্জা ঘরে ইবাদত করতেন। সমাতেহি, তিনি তার গির্জা ঘরে ইবাদত করতেন। ফাজাত উম্মুহু, একদা তার মা তার কাছে আসলেন। ফাদাতহু, তার মা তাকে ডাকলেন। তখন তিনি বলছেন উসাল্লি আও উজিবু, আমি সালাত আদায় করব না আমি মায়ের ডাকে সাড়া দিব, আমি সালাত আদায় করব না মায়ের ডাকে সাড়া দিব। এরকম ভাবতে ভাবতেই দেরি হয়ে গেছে। তখন মা বলছেন আল্লাহুম্মা লা তুমিতহু হাত্তা তুরিয়া ওয়াজুহাল মুমিশা, আল্লাহ তুমি ছেলের মরণ দিও না যতক্ষণ পর্যন্ত পতিতালয়ের মহিলার মুখ না দেখেছে। আল্লাহ তুমি এই ছেলের মরণ দিও না যতক্ষণ পর্যন্ত পতিতালয়ের মহিলার মুখ না দেখেছে। এই কথা বলে মা চলে গেলেন। ফাতাআরাজাত লাহু, একজন মহিলা চলে আসলো। ফাতাকাল্লামাতহু, মহিলা তার সাথে কথা বলল জেনার ব্যাপারে। ফাআবা, জুরাইজ অস্বীকার করলেন, ছি 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 ছি, এই কি কথা। ফাআতাতির রাইয়া, মহিলা একজন রাখালের কাছে আসলো। ফাম কানাতহু বিনাফসিহা, তাকে সে জোর করে চেপে ধরলো, চেপে ধরে ঝিনা করলো। ফাওয়ালাদাত গোলামান, এতে একটা সন্তান প্রসব হলো। বলল সে হাজামিন গোলা হাজামিন জোরাইজ, এই বাচ্চা হলো জোরাইজের। যখনই বলল এই সন্তান জোরাইজের, ফাতাহু, গ্রামের জনগণ তার কাছে আসলো। অকাশারুহু, এসে তার গির্জাঘরকে ভেঙে খান খান দুলা দুলা করে দিল। ওয়ানজালাহু, তাকে টেনে হেঁচড়ে গির্জাঘর থেকে রাস্তায় নামিয়ে দিল। ওয়াসাব্বাহু, যার যা ইচ্ছে সে সেভাবে গালি দিল। ও গির্জাঘরে থাকো, জেনা করো, যেটা যেভাবে সাজে। মানুষ বলতে লাগলো। ফাকাম, জোরাইজ দাঁড়ালেন, তাওয়াজ্জা, ওযু করলেন। ওয়াসাল্লা রাকাতাইন, 2 রাকাত সালাত আদায় করলেন। 2 রাকাত সালাত আদায় করে তিনি ওই গোলাম বাচ্চার কাছে আসলেন। বাচ্চার কাছে এসে বলছেন মামা বুকাইয়া গোলাম, ও দুধের বাচ্চা, বলো তো তোমার বাপকে। তখন দুধের বাচ্চা বলছে আবি রাই, আমার বাপ হচ্ছে রাখা। কেন? জনগণ বলল না আপনি সমতা কবি হবে, জোরাইজ তোমার গির্জা ঘর স্বর্ণ দিয়ে বানিয়ে দেব। জোরাইজ বলে লাইল্লাবিত্তিন, আমার ঘর যে গির্জা ঘর স্বর্ণ দিয়ে বানাতে হবে না, মাটি দিয়ে বানাতে হবে। যাহাই ছিল তাহাই করিতে হইবে। হাদিসের সারমর্ম কি? যে মা বদদুয়া করে গেছেন, তা বদদুয়া লেগে গেছে। কত কি ঘটে গেল দেখলেন। সাবধান, বাপ মা যেন আপনার বিরুদ্ধে না যায়। আর আপনাকে আমি বলছি বাপ মা হিসাবে, ভুলেও কোনোদিন ছেলে মেয়ের বিরুদ্ধে বদদুয়া করবেন না। ছেলে মেয়ে যদি গালি দেয়, কিছু করে ফেলে, তাড়াহুড়া করে ওযু করে এসে ঘরে ঢুকে যদি সলাতের সময় পাওয়া যায়, 2 রাকাত সালাত আদায় করে আল্লাহকে বলেন আল্লাহ তুমি আমার ছেলেকে ফিরিয়ে দাও। আমি এই ছেলে চাইনি যে ছেলে আমাকে মারবে, এটা তো আমি চাইনি। এরকম ছেলে তো তোমার কাছে আমি চাইনি। আপনি কান্নাকাটি করে বলেন, দেখবেন সন্ধ্যা হতে হতে ছেলে আপনার কাছে এসে 5 ধরে বলবে আব্বা আমার ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে। আপনি ভুলে বলেছেন তোকে ত্যায্য পুত্র করলাম, তোকে ত্যায্য পুত্র করলাম, এগুলি কথা চলবে না। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন পৃথিবীর মানুষ লা তাদু ওয়া আনফুসুকুম, নিজের জন্য বদদুয়া করো না। এত ঝামেলার মধ্যে থাকা, বেঁচে থাকার চেয়ে মরে যায় ভালো, এ কথা বলতে পারবেন না। ওয়ালা তাদু ওয়ালা আওলাদাকুম, কখনো ছেলে মেয়ের জন্য বদদুয়া করতে পারবেন না। ওয়ালা তাদু ওয়ালা আমওয়ালাকুম, আর কখনো অর্থ সম্পদের জন্য বদদুয়া করতে পারবেন না। যে এইসব ঝামেলা জমি জায়গার এগুলো না থাকাই ভালো, এইভাবে কথা বলতে পারবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন।
আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দাওয়াতুল মুসলিম লিআখিহি বিজাহরিল গায়বে, যদি আপনি দূর থেকে দোয়া করেন আমার জন্য, আমি যদি দোয়া করি আপনার জন্য, তাহলে এই দোয়া কবুল হবে। এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। আইন্দা রাসি মালাকুল মুআক্কাল, যখন আপনি দোয়া করেন তখন তার মাথার পাশে, আপনার মাথার পাশে একজন ফেরেশতা নির্ধারিত থাকেন। কুল্লামা দালে আখিহি বিখাইরিন, যতবার আপনি আপনার ভাইয়ের জন্য একটু ভালোর ব্যাপারে দোয়া করেন, আল্লাহ আব্দুর রাজ্জাক সাহেবকে হেফাজতে রাখো, আল্লাহ অমুক ব্যক্তিকে তুমি হেফাজতে রাখো, আল্লাহ তুমি জামিয়া সালাফিকে কবুল করো, তখন ফেরেশতা বলেন আমিন, আল্লাহ এটা কবুল করো। আবার ফেরেশতা বলেন ওয়ালাকা বিমিসলিন, তুমি তার জন্য যেটা বললে তোমার জন্য তাই, তুমি তার জন্য যেটা বললে তোমার জন্য তাই। এইখানে আমাদের হাসানুল বান্না একটা কথা বলছিলেন যে মানুষের কাছে দোয়া চাইলেন, তো মানুষের মুখের উপরই বললাম আপনার বারাকাল্লাহ জাযাকাল্লাহ, যেমনটা আপনি আমাকে বলেন আমি তাৎক্ষণিক বলি, তারপর হয়তো বা মনে থাকে না, ভুলে যাই। যদিও আমি রাতে প্রত্যেকটা মানুষের জন্য, নারী পুরুষের জন্য দোয়ার একটা অংশ বলার চেষ্টা করি প্রাণপণে, তবু মানুষের যেটা গতি, আব্দুর রাজ্জাক সাহেব একটু আমার জন্য দোয়া করিয়েন। তো আমি বললাম যে জাযাকাল্লাহ খায় বারাকাল্লাহ, আপনার আল্লাহ অর্থ সম্পদে বরকত দান করুক, আমি মুখের উপরে বলে দিলাম। তা আমি একটা মানুষ দোয়া কবুল হবে কিনা, কিন্তু আপনি যখন আমার জন্য বললেন আল্লাহ তুমি আব্দুর রাজ্জাক সাহেবকে হেফাজতে রাখো, তখন ফেরেশতা বলছেন আমিন। আবার ফেরেশতা বলছেন তুমি যেটা আব্দুর রাজ্জাকের জন্য বললে তোমার জন্য সেটা, তোমার জন্য সেটা, তোমার জন্য সেটা। হাদিস মুসলিম। দল করলে কিন্তু বলতে পারবেন না, কারোর জন্য দোয়া আসবেই না। ও যদি বিপদে পড়ে তাহলে আপনার মনটা বলবে ঠিক হয়েছে, ঠিক হয়েছে, ঠিক। যার জন্য বিপদে পড়া, মানুষের পিছনে পড়ার কাজে যাবেন না, খবরদার। দুদিন বাঁচতে এসে আর একজনের ক্ষতি করে মরার চেষ্টা করিয়েন না, দরকার নেই। ও আমার যতই ক্ষতি করুক আমি তার ক্ষতি করবো, এটা আপনি হিসাবই আনবেন না। আমার নিজের কথা বলছি, মানুষ যদি বিরোধিতা করে মানুষকে সমাজ থেকে উঠিয়ে দিতে পারতো, তাহলে আমাকে পারতো মানুষ। আমি আপনার জন্য আমি কাউকে কিছু বলি না। অনেক সময় আমাকে বলে আপনি কি একটু ওর ব্যাপারে মুখ খুলতে পারেন না, তখন বলছি ওর নামটা নেওয়াই তো আমার কাছে অপরাধ। তাই তো আমি বললাম তোমাকে আমি মানুষই মনে করি না। আপনি নিজে দেখেননি, আপনি কি মনে করছেন যে আমি সহজে এই বাক্য বলেছি? তার যে কত খারাপ মন্তব্য কথা আছে, তার যে কত হিসাব নিকাশ আছে, তখন আমি নিরুপায় উত্তরে বলেছি আমি তো মানুষই মনে করি না আপনাকে। আপনার কি বসবো আর কি বলবো আপনাকে। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে দুয়ার কথা বললেন, অপরের বলে যে যা চায় আমি তাকে তাই দিয়ে দিব। মায়াস্তাগফিরুনি ফাগফির লাহু, কে আমার কাছে ক্ষমা ভিক্ষা চাই আমি তাকে ক্ষমা করে দেব। আপনি মোবাইল বন্ধ করেছেন, এই ছেলে তুমি মোবাইল বন্ধ করেছো রাত 2টায়, উঠোহার রাত 8, সকাল 8টায়, বলো তো আল্লাহর এই সব কথার উত্তর কি দিবা তুমি? যার জন্য আপনাকে আমি অনুরোধ করেছি, আপনারা জামিয়া সালাফের কনফারেন্সে এসেছেন, আপনারা আমার কাছে খুব কাছের মানুষ, আমার একটা অনুরোধ রক্ষা করার চেষ্টা করবেন, এশার সালাতের পরপরই ঘুমিয়ে যাবেন ইনশাআল্লাহ। রাত 10টা হতে হতে ঘুমিয়ে যাবেন। রাত 10টায় ঘুমাবেন, জরুরিভাবে আহাল পরিবারকে বলে রাখবেন রাত 3টায় ঘুম ভেঙে যাবে এমনিতেই। তাহলে কয় ঘন্টা হলো ঘুম? 5 ঘন্টা হয়েছে। আপনি এখন উঠে 8 রাকাত পড়েন, নাহলে 4 রাকাত পড়েন, না 2 রাকাত পড়েন। আপনি উঠে সূরা আল ইমরানের শেষ রুকুর প্রথম 5 আয়াত পড়বেন, নাহলে বলবেন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির ওয়া সুবহানাল্লাহি ওয়া আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ রব্বিগফিরলি। আপনার অতীতের সব পাপ ক্ষমা হয়ে গেছে। এখন 2 রাকাত সালাত আদায় করেন, তারপরে আল্লাহকে যা বলবেন সেটাই হবে, যা বলবেন সেটাই হবে। হাদিস বুখারী মুসলিম। এমনি সকাল হয়ে গেল, বলেন তো কি করলাম? সালাফি কনফারেন্সে এসে টাকা পয়সা খরচ করলাম, খুব একটা ফল করতে পারলাম না। আপনি আমার দিনী ভাই, নিজের জন্য যেমন ভালোবাসি আপনার জন্য তেমন ভালোবাসি, কথাকে আপনি মূল্যায়ন করার চেষ্টা করেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রাতের 3 ভাগের 2 ভাগ পার হয়ে গেলে আল্লাহ সপ্তম আকাশ থেকে প্রথম আকাশে নেমে আসেন। নেমে এসে বলেন, কে কি বলে আমাকে তার কথা আমি শুনবো, কে কি চায় আমার কাছে আমি তাকে তা দিয়ে দিব, কে আমার কাছে ক্ষমা চায় আমি তাকে ক্ষমা ভিক্ষা দিব। হাদিস তো বুখারী মুসলিম। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মা মিন মুসলিমিন ইয়াবিতু তাহিরান,
যখন কোনো মুসলিম পুরুষ নারী অজু করে ঘুমায়, যেটা কিছুদিন আগে ইউসুফ মাদানী বলছিলেন, জনাবের কথাগুলি অনেক গুরুত্বপূর্ণ ছিল। মানুষ যদি রাতে ঘুমায় অজু করে ঘুমায়, তারপর আবার শেষ রাতে উঠে, রাত 2টা 1টা 3টার পরে উঠে আল্লাহকে বলে, ফায়াসালুল্লাহ, আল্লাহর কাছে কিছু চাই, মিন খাইর দুনিয়া মিন আমরি দুনিয়া ওয়াল আখিরা, সেটা ইহকালের হোক আর পরকালের হোক, ইহকালের হোক আর পরকালের হোক, ইল্লা ইয়াহু ইল্লা আতাহু, তাকে দেনি, তাকে দিবেনি, তাকে দিবেনই দিবেন, অবশ্যই দিবেন, অবধারিত দিবেন, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। তাহলে এখানে একটা ঘুমানোর সুন্নাত থেকে গেল। ঘুমানোর সময় তো অজু করে ঘুমাতে হবে, ডান কাতে ঘুমাতে হবে। আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া বলেন। ছোট ছোট মেয়ে বাচ্চাগুলি বলছিল, ছোট মেয়ে বাচ্চাটাকে আসলে বলা হয়েছিল যে তুমি একটা বলো, কিন্তু আর মুখস্থ ছিল চারটাই বলবে। এইগুলো সব 1 2 3 বাচ্চা যেগুলো আপনাদের সামনে আসলো, আমি তো চেষ্টা চালাচ্ছি, দেখি কতদূর আগানো যায়। আমি আপনার দুয়ার ভিখারি, একটু দোয়া করবেন, আল্লাহ তুমি জামিয়া সালাফিকে কবুল করো। যেই বাচ্চাটা আপনার পর্দার উপরে, হেজাব পর্দার উপরে বক্তব্য দিল, দেখেন তো নির্দ্বিধায় বলতে আছে, ধরে নিলাম মুখস্থ করে বলছে, তারপরে দেখেন আপনি কিভাবে বলে যাচ্ছে। যে মেয়েগুলি পেশ করলো কথা, ওইদিকে একটা এইদিকে একটা, ওইদিকের মেয়েটা ইংরেজি বলছে, মুখস্থ করে বলছে, তারপরে নির্দ্বিধায় কত সুন্দর করে বলছে, আমাকেও ভালো লাগছে, আপনাকেও ভালো লাগছে, তার বাপ মাকে আরো ভালো লাগছে। এটা স্বাভাবিক, এইভাবেই তো ছেলেরা মেয়েরা আগাবে। সম্মানিত দিনী ভাই বোন, চাওয়ার কাজটি আপনি আল্লাহকে এইভাবে বলেন, তিনি শোনার জন্য প্রতীক্ষমান রয়েছে। উসমান ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ফাতিহাত আবু উসামা নিসফাল্লাইলে, রাত যখন অর্ধেক হয়, রাত 12টার পরে আকাশে সব দরজা খুলে দেওয়া হয়। ইউনাদি মুনাদিমির সময় আকাশ থেকে একজন চিৎকার করে বলে, মান দাইন ইজাবুল্লাহু, কে একটু কিছু বলে, জেল ডাকে, আল্লাহ তার ডাকে সাড়া দিবেন। মাইয়াসআলুহু, কে তার কাছে কিছু চায়, কে যে চাওয়া ব্যক্তি আছে তার কথা মেনে নেওয়া হবে। ও মান মিন মারজুবিন, কে বিপদে পড়ে আছে, মাকরুবিন বিপদে পড়ে আছে, আল্লাহর কাছে বললে আল্লাহ তাকে বিপদ থেকে উদ্ধার করে দিবে। 3টে কথা বললেন, কে ডাকে তার ডাকে সাড়া দেওয়া হবে, কে কিছু চায়, যে যা চায় তাকে তাই দেওয়া হবে, কে বিপদগ্রস্ত আছে, ও কিছু বললে তাকে বিপদ থেকে উদ্ধার করে দেওয়া হবে। তবে রাত 12টার পরে হতে হবে। দিন 12টার পরে সব আকাশের দরজা খুলে দেওয়া হয়, রাত 12টার পরে সব আকাশের দরজা খুলে দেওয়া হয়। আনাস রাদিয়াল্লাহু তাআলা বলছেন, এজা নদিয়া বিসলা, যখন আজান দেওয়া হয় তখন আকাশের সব দরজা খুলে দেওয়া হয়, ও উস্তিজিবাত দুআও, যে যা দোয়া করে সেটা কবুল হয়ে যায়। তাহলে আজান দেওয়ার সময় সব দরজা খুলে দেওয়া হয়, রাত 12টার পরে সব দরজা খুলে দেওয়া হয়, দিন 12টার পরে সব দরজা খুলে দেওয়া হয়। আপনি একটু আল্লাহকে কিছু বলবেন, এই সময়গুলিতে আপনার কথা কবুল হয়ে যাবে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইউরাদু দুআ বাইনাল আযান ওয়াল ইকামা, আযান ইকামাতের মাঝে দোয়া ফেরত দেওয়া হয় না, আযান ইকামাতের মাঝে দোয়া ফেরত দেওয়া হয় না, আযান ইকামাতের মাঝে দোয়া ফেরত দেওয়া হয় না। একজন সাহাবী বলছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একজন সাহাবী বলেন, আল্লাহর নবী, ইন্নাল মুআজ্জিনিনা ইয়াফজুলুনা, মুয়াজ্জিন তো সবই নিল, আপনি যেভাবে বলছেন যারা আজান দিবে তারা কিয়ামতের মাঠে সবচেয়ে সম্মানী হবে, তো মুয়াজ্জিনরাই হলো। আপনি বলছেন আজান শুনে যত জীবজন্তু কীট পতঙ্গ পদার্থ জড় পদার্থ সবাই মুয়াজ্জিনের পক্ষে আল্লাহকে বলে, তাকে ক্ষমা করে দাও। আপনি বলছেন আজান শুনে যত লোক সালাত আদায় করবে সবাই মিলে যত নেকি পাবে, মুয়াজ্জিন একাই তত নেকি পাবে, তো মুয়াজ্জিনেরই তো সবই হলো, তা আমরা কি করব? তাহলে সব মুয়াজ্জিনেরই হোক, তা আমরা আর কি করব? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শোনো শোনো, কুল মা ইয়াকুলুল মুয়াজ্জিন, মুয়াজ্জিন যা বলে সেটা তুমি বলতে থাকো পিছে পিছে, মুয়াজ্জিন যা বলে সেটা তুমি বলতে থাকো, হায়ালা সালাহ হায়ালাল ফালার সময় বলতে হবে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বলতে থাকো, ফাজান তাহাইতা, যখন আজান শেষ হয়ে যাবে, তোমার বলা শেষ হয়ে যাবে, ফাসালতুতা, এখন চাও, যা চাইবে তাই দিয়ে দেওয়া হবে, এখন চাও, যা চাইবে তাই দিয়ে দেওয়া হবে। রাতে উঠে 2 রাকাত সালাত আদায় করলেন যখন, তখন বড় বড় যারা সম্মানী আল্লাহর কাছে প্রিয় শুহাদা সিদ্দিক,
তাদের একটা তালিকা আছে, আপনি রাতে 2 রাকাত সালাত আদায় করলে আপনার নামটা সে তালিকায় চলে যাবে। এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। একজন সাহাবী রাতে মেসাক এবং পানি নিয়ে আল্লাহ রাসূলের কাছে নিয়ে এসে বলছেন, নেন আপনার জন্য আমি পানি নিয়ে এসেছি আর মেসাক নিয়ে এসেছি। তখন আল্লাহ রাসূল বলছেন, বাহ, ভালোই তো বুদ্ধি, সালমা শেতা, তুমি চাও তো, কি চাই, যা চাইবে তাই দিয়ে দেবো, চাও কি চাও, খুশি হয়ে বলছেন। তখন সাহাবী বলছেন, আসআলুকা মুরাফাকাতাকা ফি জান্নাতে, আপনার সাথে জান্নাতে থাকতে চাই। তখন আল্লাহ রাসূল বলছেন, আওয়াগায়রা জান্নাত, না 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 না, এটা নয়, এটা নয়, এটা নয়, অন্য কিছু চাও, অন্য কিছু চাও। তখন লোকটি বলছে, হোয়া যাকা, এটাই চাই। তখন আল্লাহ রাসূল বলছেন, আইনি বিকাসরাতি সুজুদ, তাহলে তুমি নফল পড়ে আমাকে সাহায্য করো, তাহাজ্জুদ না পড়লে আমি তোমাকে সাথে নিতে পারবো না। অথচ কত পাওয়ারফুল মানুষ, বিচারের মাঠে যা বলবেন সেটাই হবে। তারপরে তিনি বলছেন, দেখো আমি সাথে রাখতে পারবো না, নফল না পড়লে, তাহাজ্জুদ না পড়লে আমি কাউকে সাথে নিতে পারবো না। তুমি আমাকে সাহায্য করো, তুমি আমাকে সাহায্য করে নফল পড়ে আমাকে সাহায্য করো, তাহলে আমি তোমাকে নিতে পারবো। আমি খুশি হয়ে বলেছিলাম যে তুমি চাও, যা চাইবে তাই দিয়ে দিব, কিন্তু তুমি যে এটা চাইবে তা তো আমি বুঝতে পারিনি। আল্লাহ রাসূল গায়েব জানেন না, আল্লাহ রাসূল গায়েব জানেন না। সেদিন কোথায় যেন বক্তব্য বলছিলাম, বুখারী মুসলিমের হাদিস, সকালে খুব চিন্তিত। তো উম্মু সালমা একজন স্ত্রী, খুব বুদ্ধিমতী মহিলা, মুখখানটা দেখে বলছেন, কি ব্যাপার, আপনি সকালে এত চিন্তিত কেন, কি হয়েছে? তখন আল্লাহ রাসূল বলছেন, শোনো উম্মু সালমা, জিবরাইল আমার সাথে ওয়াদা করেছিলেন তিনি রাতে আমার সাথে সাক্ষাৎ করবেন, রাত পার হয়ে গেল, জিবরাইল আসলেন না, তাহলে আমার ভুল কি, কি ব্যাপার, জিবরাইল কেন আসলেন না? এই কথা বলে তিনি উঠলেন, উঠে তার চোখের নিচে দেখলেন একটা কুকুরের বাচ্চা আছে, কুকুরের বাচ্চাটাকে সরিয়ে দিয়ে ওখানে একটু পানি ছিটিয়ে দিয়েছেন, নিজে পানি ছিটানোর সাথে সাথে জিবরাইল চলে এসেছে। তখন আল্লাহ রাসূল বলছেন, কি ব্যাপার, আপনি তো ওয়াদা করেছিলেন রাতে আসবেন, আসেন নিজে? তখন জিবরাইল বলছেন, এসেছিলাম তো ঘুরে গেছি। আপনার চোখের নিচে কুকুরের বাচ্চা ছিল, যে ঘরে কুকুর থাকে, যে ঘরে ছবি মূর্তি থাকে, সে ঘরে আমরা ঢুকি না, তাই ঢুকিনি, ফিরে গেছি, এসেছিলাম ফিরে গেছি। তাহলে চোখের নিচে কুকুরের বাচ্চা আছে, সেই জন্য জিবরাইল ফিরে গেছেন, এইটা যিনি জানতে পারলেন না, তিনি গায়েবের খবর জানেন। কথাটা কত বড় মিথ্যা, তিনি গায়েবের খবর জানেন না, এটাই চূড়ান্ত। তাই তো সকালে তিনি চিন্তিত, কেন জিবরাইল আসেননি, অথচ জিবরাইল এসেছিলেন, ঘুরে গেছে। ঘুরে গেছেন কেন বলেন তো দেখি? চোখের নিচে কুকুরের বাচ্চা ছিল সেই জন্য। আর বললেন যে, যে ঘরে কুকুর থাকে, যে ঘরে ছবি মূর্তি থাকে, সে ঘরে আমরা ঢুকি না। আপনার থাকার ঘরে যেন ছবি মূর্তি না থাকে। সম্মানিত দিনী ভাই বোন, আমরা আরো আজকের আলোচনার কাছাকাছিতে চলে আসি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে বললেন, তাতে আল্লাহকে বলবো কিভাবে, বলার একটা পদ্ধতিতে চলে যাই। কাছাকাছি আলোচনায় বলার পদ্ধতি। একজন লোককে আল্লাহ রাসূল দোয়া করতে দেখলেন। দোয়াটার লোকটা এইভাবে করছে, আল্লাহুম্মা আসআলুকা বিআন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নাকা আনতাল্লাহ, তোমার কাছে চাচ্ছি এই জন্য যে তুমি আল্লাহ, তার জন্য তো চাচ্ছি। আনতাল আহাদুস সামাদ, তুমি হচ্ছো নিরপেক্ষ, মুখাপেক্ষীহীন। লাম ইয়ালিদ, যে কাউকে জন্ম দেয়নি, ওয়ালাম ইউলাদ, যে কারো থেকে জন্ম নেয়নি, ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, যার সমকক্ষ কে নয়। এই বলে দোয়া করলেন। তখন আল্লাহ রাসূল বলছেন যে, ফাতাল্লাহ বিসমিহিল আযম, লোকটি ইসমে আজম দিয়ে দোয়া করেছে, লোকটি ইসমে আজম দিয়ে দোয়া করেছে। এজা শায়লা বিহি আতা, এই দিয়ে চাইলে আল্লাহ দিয়ে দেন, এই দিয়ে চাইলে আল্লাহ দিয়ে দেন। ওয়াইজা দয়া বিহি আজাবা, এই দিয়ে প্রার্থনা করলে কবুল করে নেন, এই দিয়ে প্রার্থনা করলে কবুল করে নেন, এই দিয়ে প্রার্থনা করলে কবুল করে নেন। এটা হলো ইসমে আজম। পরের হাদিস, সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দাওয়াত জিন্নুনে জাদার বহুয়া ফি বাতনিল হুত। শোনো, মাছ আল্লাহর দোয়া, যখন তিনি দোয়া করেছিলেন মাছের পেটে, মাছ আল্লাহর দোয়া যখন তিনি দোয়া করেছিলেন মাছের পেটে, মাছ আল্লাহর দোয়া যখন তিনি দোয়া করেছিলেন মাছের পেটে, তিনি বলেছিলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, এই কথা বলেছিলেন। এবার আল্লাহ নবী বলছেন, লাম ইয়াদু বিহা,
এই দিয়ে দোয়া করে না যে কোনো পুরুষ যে কোনো নারী, এই দিয়ে দোয়া করে না যে কোনো পুরুষ যে কোনো নারী, ইল্লা ইস্তাজাবা লাহু, তার দোয়া কবুল হবেই হবে। তাহলে এটাও ইসমে আজম, ওটাও ইসমে আজম, এটাও ইসমে আজম, ওইটাও ইসমে আজম। এইবার উমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আল্লাহ নবী বলেছেন, আর দোয়াও মাওকুফুন বাইনা সামাই ওয়াল আরজ, দোয়া উপরে গিয়ে বাস আটকা থাকে আকাশ জমিনের মাঝে। হাত্তা তুসাল্লিল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যতক্ষণ পর্যন্ত দুরূদ না পড়েছেন ততক্ষণ পর্যন্ত আর দোয়া উপরে যাবে। আলী রাদিয়াল্লাহু তাআলা বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে মানুষের দোয়া অন্তরাল হয়ে থেকে যায় এখানে ঝুলন্ত অবস্থায়, যতক্ষণ পর্যন্ত মানুষ দুরূদ না পড়েছে, তাহলে আমি যে আল্লাহর কাছে কিছু বলবো বিশেষ প্রার্থনা, প্রথমে আমাকে আল্লাহর প্রশংসা করতে হবে, ইসমে আজম পড়তে হবে। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আর এটা যদি মুখস্থ না থাকে তাহলে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, এটাও যদি মুখস্থ না থাকে তাহলে সূরা ফাতিহার প্রথম 3 আয়াত আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন, এরপরে আর পড়তে হবে না। এখন দুরূদে ইব্রাহিম পড়বেন। দুরূদে ইব্রাহিম পড়ার পরে নিজের কথা বলবেন। এবার বলবেন কিভাবে? আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল মাসআলাতু হাকাজা আই তারফা ইয়াদাইকা আলা মানকিবাইকা, তুমি তোমার হাতকে উঠাবে কাঁধ পর্যন্ত। এটা হলো চাওয়া। চাওয়া হলো তুমি তোমার হাতকে উঠাবে কাঁধ পর্যন্ত। হাতটা লাগবে দুটাই পাশাপাশি না ফাঁকা থাকবে, এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেননি। তবে হাত উঠাতে হবে কাঁধ পর্যন্ত, এটা হলো চাওয়া। এরপর আল্লাহ রাসূল বলছেন ওয়াল ইবতিহার, কেউ যদি চাই এখনই দিতে হবে, আমি খুব বিপদে আছি এখনই দাও, তখন আল্লাহ রাসূল বলছেন তামুদ্দু ইয়াদাকা জামিয়ান, এবার তুমি হাতকে যতদূর সম্ভব উঠিয়ে দাও উপরে। এইভাবে উঠিয়ে দেবেন, মিলিয়ে দেন অথবা ফাঁকা রাখেন, মিলিয়ে দেন অথবা ফাঁকা রাখেন। এখন হাত উঠে বলতে হবে এইভাবে। সালমান রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্না রাব্বাকুম আছে, হাত তুলে দোয়া করা একটি গুরুত্বপূর্ণ ব্যাপার, একটি গুরুত্বপূর্ণ ইবাদত। অবশ্যই আপনি আল্লাহর কাছে হাত তুলে আপনার বিষয়টি পেশ করবেন। এখান থেকে যেন আপনার একটা বড় শিক্ষা থেকে যায়। আপনি আমার দ্বীনি ভাই, আপনি আমার দ্বীনি বোন, আপনাকে আমি অনুরোধ জানাচ্ছি। এ কথাই ঠিক যে সালাতের পরে সবাই মিলে হাত তুলে দোয়া করা বেদাত। এ কথাই ঠিক যে ঈদের মাঠে গিয়ে সভা সমিতির পরে সবাই মিলে হাত তুলে দোয়া করা বেদাত। আর এ কথাই ঠিক যে পানি চাইতে গিয়ে সবাই মিলে উল্টা হাতে হাত তুলে দোয়া করবে, সবাই মিলে হাত উঠে দোয়া করবে, এ কথাই ঠিক। মর্মে আমি উপস্থিত সকল দিনী ভাই বোনকে আবারও অনুরোধ জানাচ্ছি যে বিশেষ প্রার্থনার পদ্ধতি হলো এই, প্রত্যেকটা মানুষের সুবিধা অসুবিধা আছে, মানুষ যেন একটু হাত তুলে দোয়া করতে শিখে। আর চাইলে খুশি হন, না চাইলে অসন্তুষ্ট হন। মাল্লাম ইয়াসালিল্লাহ একজাব আলাইহি, যে তার কাছে চায় না তার উপরে অসন্তুষ্ট, যে তার কাছে চায় না তার উপরে অসন্তুষ্ট, যে তার কাছে চাই তার উপরে খুব খুশি। সবচেয়ে ভালো কাজ তার কাছে, ইবাদতের সবচেয়ে ভালো ইবাদত তার কাছে চাওয়া, চাইলেই খুশি। আদম সন্তান চাও না, তোমাকে তো সৃষ্টি করেছি সব দেওয়ার জন্য। সূচনায় একটা হাদিস বলেছিলাম, তা আপনার মনে আছে না ভুলে গেছেন? সূচনায় বলেছিলাম যে পৃথিবীর সব মানুষ সব জিন যদি একটা জায়গাতে দাঁড়িয়ে আল্লাহর কাছে চায়, তারপরে আল্লাহ যদি যে যা চাচ্ছে সবাইকেই যদি তাই দিয়ে দেন, তারপরে অতটুকু কমবে না। একটা সুঁই সাগরে ডুবিয়ে উঠানোর পরে সুঁয়ে যতটুকু পানি চলে এসেছে সাগর থেকে কমে গেছে, এই পরিমাণও আল্লাহর দয়া রহমত অনুগ্রহ কমবে না। সাগরে কমে গেছে, কতটুকু কমেছে বলেন তো? শুয়ে যেটুকু লেগেছিল সেটুকু কমে গেছে সাগর থেকে। কি বুঝবো আমি আর কি বুঝবেন আপনি যে কতটুকু কমলো? এখানে যতটুকু কমেছে আল্লাহর কাছে যত আছে ততটুকু কমবে না। তাহলে আমরা চাইতে পারি না? ছেলে মেয়ের জন্য চান, সব কিছু চেয়ে নেন। আপনি ভিক্ষুক, দিন রাত ভিক্ষা করেন, আল্লাহর কাছে হাত তুলে দোয়া করেন, আমি বড় অপরাধী, আমি বড় গুনাহগার, তোমার কাছে আমি ভিক্ষা চাই, তুমি আমার মতো এই সাধারণ ভিক্ষুকে ফিরিয়ে দিও না, তুমি আমার হাতখান ফিরিয়ে দিও না। তোমার ফিরিয়ে দেওয়ার প্রয়োজন নেই, তোমার প্রতিশোধের প্রয়োজন নেই, তুমি আমার একটা কথা শোনো, কান্নাকাটি করে বলতে শিখেন, আল্লাহ আপনার কথা কবুল করবেন ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, এখানে এসে বলছি যে এবছরের সেটা গতি হতে পারে, আপনি
খুব একটা ভালো দান করতে পারেননি, আমার মনে হয় কিছু হাট বাজার করে ফেলেছেন নাকি। যদি হয়ে থাকে তাহলে ভুল হয়েছে। আমি ছেলেদেরকে আবার আপনার কাছে যেতে বলছি, সবকে উঠান, আমি আপনার সাথে আছি। আপনাকে এই জামিয়া সালাফের কাজে সবাকে, আমার স্টেজ সহ সবাকেই আপনাকে এই দানে অংশগ্রহণ করতে হবে। 200, 500, 50, 10, 20 ছেলেরা আপনাদের সামনে যাচ্ছে, দিনী ভাই বোন। আর যারা অন্য মানুষ অন্যান্য সময় উঠেছেন দান নেওয়ার জন্য, তারা উঠবেন না, শুধু খালি জামিয়ার ছাত্ররাই দান নেওয়ার জন্য উঠবেন। ছেলেরা তোমরা সবার কাছে যাও, আর কারোর কাছ থেকে যেন ফিরে না যায়। আমি আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি, আমি আপনাদের সাথে শরীক হচ্ছি, বৈঠকি দানে অবশ্যই শরীক হবেন। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে যতটুকু দিল আল্লাহ তার ততটুকু পূরণ করে দিলেন, আর যে যতটুকু দিল না আল্লাহ তার ততটুকু ক্ষতি করে দিলেন। এটা যেন হয় না। হোক 10 টাকা, হোক 50 টাকা দিয়ে অন্তত এই হাদিস থেকে বাঁচি, যে এখন আব্দুর রাজ্জাক সাহেব বললেন তাহলে কিছু দিই। এমনি পতিতালয়ের মহিলা জান্নাত পেয়ে যাচ্ছে, আমি দান করে জান্নাত পাবো ইনশাআল্লাহ, এটা আমি আশা করছি। এরপরও বলছি, আমার যেন ক্ষতি না হয়, আমি ক্ষতি থেকে বাঁচার জন্য বৈঠকি দানে অংশগ্রহণ করছি। যে পাশে ঘুমিয়ে আছে তাকে উঠান আর বৈঠকি দানে অংশগ্রহণ করেন। আমি বলছি আল্লাহর দরবারে, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লাহ, আমার দিনী ভাই বোন যারা যেটুকু দান করছে তুমি তার সেটুকু পূর্ণ করে দাও। তুমি তাদের অর্থ সম্পদে বরকত দান করো, তুমি তাদের ব্যবসা বাণিজ্যে বরকত দান করো, তাদের জমি জায়গা বাড়ি ঘরে বরকত দান করো, তুমি তাদের অর্থ সম্পদে নিরাপত্তা দান করো, তাদের অর্থ সম্পদ বাড়ি ঘরে নিরাপত্তা দাও, তাদের ছেলে মেয়ে আহাল পরিবারে নিরাপত্তা দাও। আল্লাহ, তাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো। আল্লাহ, তাদের যারা অসুস্থ তুমি তাদের আরোগ্য দান করো। সম্মানিত দিনী ভাই বোন, আমি সবাইকে এই বৈঠকি দানে অংশগ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। এই ছেলেরা, তোমরাও অংশগ্রহণ করবে। তোমরা এমনি বসে আছো নাকি? এর আগে দান করেছ? তো এখনো অংশগ্রহণ করো। তা আমাকে দেখে মনে হচ্ছে এমনি বসে আছো নাকি? আপনার পাশে যে আছে তাকে উঠান, সে তাকেও বৈঠকি দানে অংশগ্রহণ করতে হবে। আমার শেষ কথাটি থাকছে, বই পুস্তক কিনে নিয়ে যাবেন, টাকা পয়সা দিয়ে যাবেন, সাথে নিয়ে গেলে ওইটা আপনার জন্য ভালো নয়। যা খেলেন তা পায়খানা হলো, যা পড়লেন তা পুরাতন হলো, যা দিলেন তা জমা হয়ে গেল। গত রাতের বক্তব্যে আল্লাহর নবী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, আয়েশা, ওই যে ছাগলটা জবে করেছি তার কতটুকু গোশত আছে? তখন আয়েশা বললেন, সব শেষ হয়ে গেছে, শুধু একটা কাঁধ পাঁচ, একটা হাত আছে, সব শেষ হয়ে গেছে। তখন আল্লাহ রাসূল বলছেন, আরে না 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 না, সবই আছে, শুধু পাটা নেই, সবই আছে, শুধু হাতটা নেই। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, শুধু হাত আছে বাকি নেই। আল্লাহ রাসূল বলছেন, না 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 না, শুধু হাত নেই বাকিগুলি আছে। হাদিস তো সহিহ হাদিস। আমি আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি, আমি আপনাদের সাথে থাকি সব সময়, কেউ নিজেকে বঞ্চিত রাখবেন না। হোক 10 টাকা, হোক 50 টাকা, হোক 500 টাকা, 200 টাকা, 1 টাকা, যার যেটুকু সম্ভব আপনি সম্ভবপর দান করবেন। আপনি এই চিন্তা করবেন না আব্দুর রাজ্জাক সাহেব 30 টন রড লাগে এক অংশে, 60 টন রড লাগে একতলায়, তাহলে 60 লক্ষ টাকা লাগে মসজিদের একতলাতে, খালি ছাদে। আর মিস্ত্রি খরচ তো কত আছে, আপনাকে ওই টেনশন করতে হবে না। আপনাকে আমি 50 টাকা 500 টাকা দান করতে বলছি, বাস এটুকুই আপনি মনে রাখবেন। আমি জামিয়া সালাফে 500 টাকা দান করিনি, 5 লক্ষ টাকা করেছি, একবার মনে রাখবেন। আমি মানুষের টাকার হিসাবে এভাবে করিনি, আমি শুধু বরকতের আশায় পড়ে আছি, আল্লাহর দয়া রহমতের বরকতের আশায় পড়ে আছি। বরকত দিয়ে দেশের প্রত্যেকটা জেলায় জামিয়া সালাফে গড়ব ইনশাআল্লাহ। আল্লাহ বিশেষ রহমত দিয়ে এদেশের মাটির বৃহত্তর জেলাগুলিতে জামিয়া সালাফে গড়ব ইনশাআল্লাহ। জমি রেডি আছে নোয়াখালীতে, জমি রেডি আছে ফরিদপুরে, জমি রেডি আছে চট্টগ্রামে, জমি রেডি আছে কুষ্টিয়ায়, জমি রেডি আছে ময়মনসিংহে। এসবগুলোতে সময়ের গতিতে ইনশাআল্লাহ জামিয়া সালাফে গড়বে। আল্লাহ, তুমি আমাদের এই মনের আশা আকাঙ্ক্ষা পূর্ণ করো। ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, তুমি সবকিছু করতে পারো। আজিজ, তুমি পরাক্রমশালী। যত মানুষ শত্রুতা করছে, শত্রুতাকে তুমি ধুয়ে মুছে দাও, তাকে তুমি হেদায়েত দান করো, সেজন্য জামিয়া সালাফের বিরুদ্ধে শত্রুতা না করে, জামিয়া সালাফের কাজে যেন বাধা না দেয়। আল্লাহ, তুমি ওদেরকে হেদায়েত করো, তুমি শত্রুদের শত্রুতাকে ধ্বংস করে দাও, এইসব লোকগুলিকে তুমি হেদায়েত করো। জামিয়া সালাফের উপরে যারা বিরুদ্ধাচারণ করে কিছু বলছে,
তুমি সেগুলিকে নিও না, সেগুলিকে মাটির সাথে মিশিয়ে দাও। আমরা সাধারণ মানুষ তোমার দরবারে গভীর রাতে আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি, দাবি জানাচ্ছি, তুমি আমাদের দাবি কবুল করো। তুমি আজিজ, পরাক্রমশালী, তুমি কাদির, সবকিছু করতে পারো, যাহা ইচ্ছা তাহাই করতে পারো। এটা তোমাকে আমরা বিশ্বাস করি, তুমি আজিজ। আমরা বিশ্বাস করি তুমি লাতিফ, আমরা বিশ্বাস করি তুমি কাবি, আমরা বিশ্বাস করি তুমি কাদির। আমরা অন্তর থেকে তোমার উপর আস্থা রাখি, বিশ্বাস রাখি। আল্লাহ, তুমি আমাদের এই বিশ্বাসকে কবুল করে তুমি জামিয়া সালাফের সার্বিক কাজকে সহজ করে দাও। আরে কেউ চলে যাবেন না, যদিও আপনারা সব এখানকারই মানুষ, বড় বড় আলোচক আছেন, ডক্টর লোকমান আছেন, আর আকরামুজ্জামান বিন আব্দুল সালাম এদেশে কোরআন হাদিসের সবচেয়ে বড় পণ্ডিত মানুষ, যেটা আমি মাঝে মধ্যে বলে থাকি। তার এলমি জ্ঞান আমি খুব ভালো বুঝি, অতএব তাদের কথাগুলি, বিশেষ করে আকরামুজ্জামান বিন আব্দুল সালামের কথাকে আমি দার্শনিক মানুষের কথা মনে করি। আর ডক্টর লোকমানের বক্তব্য তো আছেই, আপনাকে এমনভাবে উদাহরণ পেশ করবেন ফেকা থেকে কিছু থেকে যে আপনি অবাক হয়ে যাবেন শুনে। তারা খুব বড় বড় পণ্ডিত। আমি সবসময় আপনাদেরকে বলে থাকি, জামিয়া সালাফের সালাফি কনফারেন্সে যারা বক্তব্য দিবেন তারা দেশের একবারে উচ্চ শিক্ষিত আন্তর্জাতিক মানের মানুষ। বিদেশ থেকে যারা আসবেন তারা আন্তর্জাতিক মানের মানুষ। সম্মানিত দিনী ভাই বোন, আমি আপনাদেরকে আরো বড় বড় বিদ্যালয়ের গুরুত্বপূর্ণ কথা শোনার অনুরোধ জানিয়ে, আজকের এই বৈঠক আয়োজনের সভাকে অংশগ্রহণ করার অনুরোধ জানিয়ে, আপনাদের সবার সার্বিক কল্যাণ কামনা করে আবার বলছি, আপনারা জামিয়া সালাফের সালাফি কনফারেন্সে এসেছেন, অবশ্যই নিজেকে সাধারণ মনে করবেন না, নিজের জন্য একটু ভাববেন, সময়টার জন্য আপনার বৃথা না যায়। আমি আপনাকে অনুরোধ জানাচ্ছি, রাস্তাঘাটে আপনি এমনি ঘুরে বেড়াবেন না। যখন যেটুকু প্রয়োজন তখন সেটুকু খাবেন মাত্র। জামিয়া সালাফিতে আপনার খাওয়া রেডি হয়েছে, নিজেকে একটু কন্ট্রোল করতে শিখেন, সংবরণশীল করতে শিখেন, অনেক উপকার করতে পারবেন, নিজেরও পারবেন, আরও 5 জনের পারবেন, জামিয়া সালাফের পারবেন। সম্মানিত দিনী ভাই বোন, আমি আপনাদের সার্বিক কল্যাণ কামনা করে সালাফি কনফারেন্সের পর্যন্ত থেকে শেষ দুয়ায়, শেষ কথায় অংশগ্রহণ করার অনুরোধ জানিয়ে, বড় বড় বিদ্বানদের কথা শোনার অনুরোধ জানিয়ে আপাতত কথা এখানে শেষ করলাম। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।